প্রিয় সুধী, আমাদেরকে আজকে দাওয়াতি কার্যক্রম থেকে বসে থাকলে পিছপা হলে চলবে না। আমাদেরকে এই দাওয়াতি কার্যক্রমে এগিয়ে যেতে হবে, সব সময় আমাদেরকে সোচ্চার হতে হবে। কারণ আমি আপনাদের সামনে বর্তমান যে ইহুদি খ্রিস্টান আমাদের প্রকাশ্য শত্রু, তারা কিন্তু কখনোই বসে নেই। তারা তাদের দাওয়াতি কার্যক্রম সর্বদাই চালিয়ে যাচ্ছে। আমি তাদের একটি ছোট্ট কারণজারি আপনাদেরকে শোনাই। 2025 সাল পর্যন্ত তাদের টার্গেট কি? আমাদের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে তাদের টার্গেট কি? 1978 সালে আমেরিকার নিউ ইয়র্কে যখন লুহাওয়াজিন নামক স্থানে একটি ঐতিহাসিক কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, সেখানে পুরো বিশ্ব থেকে ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক যারা ছিল, গুরু ছিল, সকলেই সেখানে উপস্থিত ছিলেন। সকলেই তাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে তাদের বক্তব্য পেশ করেছেন। তাদের সকলের বক্তব্য একটাই ছিল, তাদের ভাষ্য একটাই ছিল, যদিও বর্তমান মুসলমানদের সন্তানদেরকে দাওয়াতি কার্যক্রম ভাবে তৎক্ষণাৎ ভাবে কোনো কিছু করা না যায়, কিন্তু তাদের মাঝে চরিত্রহীনতার বীজ রোপণ করে দাও, তাদের মাঝে চরিত্রহীনতা ঘটিয়ে দাও, দেখবা এক সময় সকল মুসলমান ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় সুধী, তাদের টার্গেট তো এটা ছিল ফুল বিশ্বকে নিয়ে, পুরো দুনিয়াকে নিয়ে। তাই আমরা যারা এখানে আছি, আমরা অধিকাংশ এখানে মহিলারা আছি, আমাদের সোচ্চার হতে হবে। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানরা যেন তাদের এই ষড়যন্ত্রে লিপ্ত না হয়, আমরা যেন তাদের ষড়যন্ত্র থেকে রুখে দাঁড়াতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে সব দিকে খেয়াল রাখার তৌফিক দান করুন।